শেষ হলো আরও একটি বছর 2024। স্মৃতিতে যুক্ত হয়েছে অনেক ঘটনা, বহু গুণীজন হারানোর বেদনা। বিজ্ঞ এই আলেমগণ যুগ যুগ ধরে কাজ করেছেন ইসলামকে সাধারণ মানুষের কাছে সহজ করার লক্ষ্যে। মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবেন তাদের কাজ দিয়ে আগামীর দিনগুলোতে। বছর শেষে তাদের নাম আমরা স্মরণ করতে চাই। চলুন জেনে নেই 2024-এ হারানো গুণী 24 আলেমের নাম। মাওলানা লুৎফর রহমান, যিনি একাধারে একজন শিক্ষক, বুদ্ধিজীবী, লেখক, ইসলামী বক্তা, সংগঠক, রাজনীতিবিদ সহ অনেক পরিচয়ে পরিচিত আমাদের কাছে। মাওলানা লুৎফর রহমানের জন্ম 1940 সালে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের বদরপুর গ্রামে। বরণ্যে এই আলেম আনুষ্ঠানিক শিক্ষা শুরু করেন স্থানীয় কালিয়া সিনিয়র মাদ্রাসায়। পরবর্তীতে তিনি রায়পুর আলিয়া মাদ্রাসায় দাখিল, আলেম, ফাজিল এবং কামিল পাশ করেন। ইসলামী শিক্ষার পাশাপাশি তিনি নবাব ফয়জুন্নেসা কলেজ থেকে ডিগ্রি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। মাওলানা লুৎফর রহমান বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি, আরবি, ফার্সি, উর্দু, হিন্দি এবং সংস্কৃত সহ বহু ভাষায় পারদর্শী ছিলেন। কর্মময় জীবনে রাজখালী আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি নিজ এলাকায় শিক্ষা প্রসার ও সমাজ বিনির্মাণে তৈরি করেছেন অসংখ্য এতিমখানা ও মাদ্রাসা। তিনি ইসলামের দাওয়াত বিশ্বে ছড়িয়ে দিতে সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, কোরিয়া, জাপান সহ মধ্যপ্রাচ্য ও পশ্চিমের অনেক দেশ ভ্রমণ করেছেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ও দেশবরণ্য এই আলেম পৃথিবীর সফর শেষ করেন 3রা মার্চ 2024-এ। মাওলানা আবদুল্লাহ বিন সাইদ জালালাবাদী একজন আলেম, লেখক, অনুবাদক, সম্পাদক ও সুবক্তা ছিলেন। তিনি শিক্ষাজীবন শুরু করেন সিলেট সরকারি আলিয়া মাদ্রাসায়। পড়া শেষে তিনি ঢাকায় চলে আসেন এবং ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসা হতে পড়াশোনা শেষ করেন। কর্মজীবনে তিনি 1975 সাল থেকে 2005 সাল পর্যন্ত গণভবন ও সচিবালয় মসজিদের সাবেক ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বাংলাদেশ জমিয়াতুল মুদাররিসিনের সাবেক সভাপতি, বাংলাদেশ শিক্ষা বোর্ডের সাবেক সভাপতি। একই সাথে মাওলানা আবদুল্লাহ বিন সাইদ জালালাবাদী ইসলামিক ফাউন্ডেশনের লেখক, গবেষক ও সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। প্রাজ্ঞ এই আলেম 2024 সালের 19 জানুয়ারি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। হাফেজ মাওলানা আবু ইউসুফ 1980 সালের 1 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন চাঁদপুর জেলার মতলবের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। তার পিতার নাম আবুল কাসেম এবং মায়ের নাম ফাতেমা বেগম। 1998 সালে তিনি ঢাকাস্থ মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা থেকে কামিল পাশ করেন। মাওলানা আবু ইউসুফ BSTI জামি মসজিদের ইমাম ও খতিব হিসেবে যোগদানের মাধ্যমে কর্মময় জীবন শুরু করেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত দীর্ঘ 24 বছর তিনি BSTI জামি মসজিদে দায়িত্বরত ছিলেন। এছাড়াও বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির যুগ্ম মহাসচিব ছিলেন। মাওলানা আবু ইউসুফ বাংলাদেশের অন্যতম সর্ববৃহৎ ইসলামিক রিয়েলিটি শোর গ্রন্থনা, পরিকল্পনা ও পরিচালনা করেছেন। 23 মার্চ 2024 সালের জনপ্রিয় এই ইসলামী ব্যক্তিত্ব ক্যান্সার আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মাওলানা সৈয়দ আব্দুল নূর জন্মগ্রহণ করেন 1941 সালে। তিনি সিলেট আলিয়া মাদ্রাসা থেকে কামিল, ঢাকা আলিয়া মাদ্রাসায় ইফতা বিভাগে পড়াশোনা করেন। কর্মজীবনে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ ছিলেন। মাওলানা সৈয়দ আব্দুল নূর প্রবীণ এই আলেমের দিন ছিলেন প্রাচীনতম রাজনৈতিক সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম সংগঠনের কেন্দ্র উপদেষ্টা হিসেবে দায়িত্বরত ছিলেন। 2024 সালের 24 মার্চ রমজান মাসে মাওলানা সৈয়দ আব্দুল নূর গুণী এই ব্যক্তি ইন্তেকাল করেন। মাওলানা শামসুল হক, তার পিতার নাম মুন্সি মোহাম্মদ আবদুল্লাহ এবং মাতার নাম আমেনা খাতুন। তিনি গওহরডাঙ্গা মাদ্রাসার প্রাক্তন ছাত্র ও 1969 সালে দাওরা হাদিস সমাপ্ত করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি গওহরডাঙ্গা বোর্ডের মহাসচিব, নজিমুল মুদাররিসিন বাংলাদেশের সভাপতি এবং আল হায়াতুল আউলিয়া জামিয়াতুল কওমিয়া স্থায়ী কমিটির সদস্য সহ বহু দায়িত্ব পালন করেছেন। এছাড়াও মাওলানা শামসুল হক রহমতুল্লাহ আলী কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড গওহরডাঙ্গা বাংলাদেশের মহাসচিব ছিলেন। প্রজ্ঞাবান চৌকস এই আলেম 78 বছর বয়সে 2024 সালের 28 মে মৃত্যুবরণ করেন।
মাওলানা হাতেম আলী বাংলা 1318 সালের 2রা পৌষ শৈলকুপা উপজেলার ভাটই গ্রামের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। এই প্রবীণ আলেমের দিন ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রনায়ক। কর্মজীবনে তিনি একাধারে 60 বছর ঝিনাইদহ জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইসলামের প্রসারে তিনি মসজিদ, মাদ্রাসা ও বহু মক্তব প্রতিষ্ঠা করেন। প্রখ্যাত হাদিস বিশারদ আল্লামা শেখ শরফুদ্দিন আবু তাওয়ামাহ রহমতুল্লাহ আলের ইন্তেকালের 700 বছর পর তিনি সোনারগাঁও হাদিসের দর্স পুনরায় চালু করেন। 115 বছর বয়সে 2024 সালের 14 জুন প্রজ্ঞাবান এই ব্যক্তির বর্ণাঢ্য জীবনের অবসান ঘটে। মাওলানা সৈয়দ মুমতাজুল করিম মোশতাক গুণী এই আলেমে দ্বীন ইসলামী আন্দোলন বাংলাদেশের উপদেষ্টা ও বর্তমান চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের বড় ভাই। মাওলানা সৈয়দ মুমতাজুল করিম মোশতাক ইন্তেকাল করেন 2024 সালের 27 আগস্ট। মাওলানা আব্দুল হান্নান ছিলেন বৃহত্তর নোয়াখালীর লক্ষ্মীপুরের নামগতি উপজেলার 100 বছরের ধর্মীয় প্রতিষ্ঠান জামে ইসলামিয়া কলাকোপা মাদ্রাসার পরিচালক। একাধারে তিনি ছিলেন মুহতামিম, শাইখুল হাদিস এবং লক্ষ্মীপুর জেলা কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সভাপতি। জীবনের 45টি বছর পার করেছেন শিক্ষকতা পেশায়। এ সময়ে তিনি তৈরি করেছেন অসংখ্য আলেমে দ্বীন, ওলামা ও মুফতি মুহাদ্দিস। প্রাজ্ঞ এই আলেম 69 বছর বয়সে ইন্তেকাল করেন 2024 সালের 17 নভেম্বর। মাওলানা মুবারক করিম জওহর ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বহু গ্রন্থের লেখক ও পবিত্র কোরআন শরীফের বাংলা অনুবাদক। মুবারক করিম জওহর একাধিক সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত ছিলেন। সারা জীবন দ্বীনের প্রচারে নিয়োজিত ছিলেন তিনি। 90 বছর বয়সে বিখ্যাত এই ইসলামী চিন্তাবিদ 2024 সালের 1 ডিসেম্বর ইন্তেকাল করেন। মুফতি আব্দুল গনি আল গাজী ছিলেন রাজধানী ঢাকার ইসলামবাগ মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম। এছাড়াও তিনি ছিলেন শাইখুল হাদিস আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলের প্রথম দিকের খলিফা। আল্লামা মুফতি আব্দুল গনি আল গাজী ইন্তেকাল করেন 2024 সালের 15 নভেম্বর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। মাওলানা আব্দুল আলিম বিশিষ্ট এই শিক্ষাবিদ স্বনামধন্য প্রতিষ্ঠান তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ছিলেন। বিজ্ঞ এই আলেমকে আমরা হারিয়েছি 2024 সালের 29 অক্টোবর। মাওলানা মহিবুল হক গুণী এই আলেম কানাইঘাট পৌরসভার লারারচক গ্রামের বাসিন্দা। তিনি গোলাপগঞ্জের সদর ইউনিয়নের ফাজিলপুল খোরাসা নিজামে মসজিদের ইমাম ও খতিব ছিলেন। তার মৃত্যু ছিল একেবারে ব্যতিক্রম। সিলেটের গোলাপগঞ্জে জুম্মার নামাজের খুতবা দেওয়ার সময় মাওলানা মহিবুল হকের মৃত্যু হয়। মাওলানা রফিকুল ইসলাম ছিলেন ঢাকার জামিয়া কোরআনিয়া আরাবিয়া লালবাগের শুরা সদস্য ও প্রবীণ মুহাদ্দিস। প্রখ্যাত এই আলেমে দ্বীন 77 বছর বয়সে 2024 সালে ইন্তেকাল করেন। হাফেজ মাওলানা আহমদ আলী নরসিংদী জেলার শীর্ষস্থানীয় আলেমে দ্বীন, জামে ইসলামিয়া দারুল উলুম গনেরগাঁও শাহী ঈদগাহ কমপ্লেক্সে মাদ্রাসার শাইখুল হাদিস ও পরিচালক ছিলেন। হাফেজ মাওলানা আহমদ আলী 2024 সালের 29 অক্টোবর পৃথিবীতে তার সংক্ষিপ্ত সফর শেষ করেন। মাওলানা সোহাইব একজন জ্ঞানী আলেম ও বিশিষ্ট শিক্ষাবিদ। তিনি হাটহাজারী মাদ্রাসায় কর্মরত ছিলেন। 2024 সালের 18 নভেম্বর চট্টগ্রামের হাটহাজারীতেই এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে তিনি ইন্তেকাল করেন। নিহত শিক্ষক মাওলানা সোহাইব 11 মাইল এলাকার শাহ ওয়ালিউল্লাহ হাটহাজারী মাদ্রাসার শিক্ষক হিসেবে দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন। আল্লামা মনসুরুল হাসান রায়পুরী বিজ্ঞ আলেমে দ্বীন ছিলেন। জমিয়তে ওলামা ইসলাম বাংলাদেশের একাংশের সভাপতি। আল্লামা মনসুরুল হাসান রায়পুরী 2024 সালের 22 নভেম্বর ইন্তেকাল করেন। মাওলানা নিসার আহমদ চট্টগ্রামের সাতকানিয়া চরতি গ্রামের বাসিন্দা, সমাজসেবক ও শিক্ষাবিদ। কর্মজীবনে তিনি দীর্ঘদিন সুনামের সাথে শিক্ষকতা করেছেন। তিনি 2024 সালের 22 নভেম্বর মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 88 বছর। মাওলানা আবু আহমদ চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার সম্মানিত শিক্ষক। মাওলানা আবু আহমদ ইন্তেকাল করেন 2024 সালের 2 ডিসেম্বর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 65 বছর। মাওলানা আব্দুল খালিক সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত 135 বছরের গৌরব ঐতিহ্যের দ্বীনি বিদ্যাপীঠ দারুস সালাম ও দারুল হাদিস লাফনাউট মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল খালিক। শায়েখে চাকতা 2024 সালের 2 সেপ্টেম্বর ইন্তেকাল করেন।
সারসিনা দরবার শরীফের পীর ও বাংলাদেশের জমিয়তে হিজবুল্লাহ আমির মাওলানা শাহ মোহাম্মদ মহিবুল্লাহ 2024 সালের 17 জুলাই ইন্তেকাল করেন। ইন্তেকালের সময় তার বয়স হয়েছিল 70 বছর। মাওলানা সালামতুল্লাহ, তার পিতার নাম নূর মোহাম্মদ, তিনি রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের দরিয়ার দিঘির বাসিন্দা ছিলেন। মাওলানা সালামতুল্লাহ কক্সবাজারের রামু মেরংলোয়া রহমানিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ ছিলেন। 2024 সালের 3রা মে প্রচণ্ড গরমের সময় হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 53 বছর। মাওলানা আশিকে এলাহি ইব্রাহিমী ছিলেন দেশের প্রবীণ আলেমদের একজন। তিনি দীর্ঘদিন ধরে শতবর্ষী প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়া শিক্ষকতা করেছেন। প্রবীণ এই আলেমের দিন 2024 সালের 6 ফেব্রুয়ারি ইন্তেকাল করেন। মাওলানা কারি মোহাম্মদ ইলিয়াস একজন দার্শনিক, বিজ্ঞ আলেম ও মুহাদ্দিস। তিনি মঈনুল ইসলাম হাটাজারি জামিয়া ইসলামিয়া পটিয়া ও দারুল মাআরিফ আল ইসলামিয়া মাদ্রাসায় তাফসীর ও ইসলামী দর্শন শাস্ত্রের উস্তাদ ছিলেন। হাফেজ মাওলানা কারি মোহাম্মদ ইলিয়াস তার পৃথিবীর সফর শেষ করেন 2024 সালের 29 ফেব্রুয়ারি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 85 বছর। মাওলানা মোহাম্মদ তৈয়ব বিশিষ্ট এই শিক্ষাবিদ ছিলেন রাজধানীর প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া হুসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মাদ্রাসার মুহাদ্দিস। কর্মজীবনে তিনি 90-এর দশক থেকে দীর্ঘ সময় ধরে এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন। এছাড়া তিনি রাজধানীর মিরপুরের কাজীপাড়া একটি মসজিদের খতিব হিসাবে নিয়োজিত ছিলেন। মাওলানা মোহাম্মদ তৈয়ব 2024 সালের 27 আগস্ট ইন্তেকাল করেন।